হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি। এটি বিক্রমপুর জেলার শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নে অবস্থিত। সো চলে যাচ্ছি সেই বাড়িটিতে। আর ঢুকার যে রাস্তাটা, সেই রাস্তার চারদিকটা এতটা সুন্দর, সবুজ গাছ এবং পুকুরে ঘেরা, দেখতে অনেক অসাধারণ লেগেছিল। তো আমরা চলে আসছি গেটের সামনে। এখান থেকে 20 টাকা মূল্যের টিকিট কিনে এখন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করতে এই যে ভবনটি, এই ভবনটি মূলত তার বাসভবন ছিল এবং এইখানে হচ্ছে ছোট্ট একটা জাদুঘরের মতো করে রাখা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে প্রবেশাধিকার ছিল না। এটা দেখে আমার আসলে খুব মন খারাপ হয়েছিল যে প্রবেশাধিকার কেন নিষেধ। তো এখানে ছোট্ট একটা মন্দিরের মতো ছিল। তারপর আমরা একটু বাড়ির পিছনের দিকটা ঘুরে দেখছিলাম। এখানে দুইটা বড় বড় বাচ্চারা দোলনায় দোল খাচ্ছিল। তো এইখানে আসলে অনেকগুলো পুকুরের হচ্ছে অনেকগুলো ঘাট ছিল। একটা পুকুরে 2টা করে ঘাট, এরকম খুব সুন্দর করে বাঁধাই করা ছিল। তো চারপাশটা আসলে এতটা সবুজ, দেখতে খুব ভালো লাগছিল। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, কিন্তু সেটাও তালামারা। এখানে হচ্ছে অনেকেই পিকনিক করতে আসে, তো সেই জন্য এই রান্নাঘরটা এখানে করে রাখা হয়েছে এবং রান্নাঘরটা কিন্তু বিশাল বড়। এখানে হচ্ছে যদি পিকনিক করতে আসা হয়, এখানে কিন্তু ইজিলি রান্না করে তারা হচ্ছে খেতে পারবে। সো আর একটু সামনে গিয়ে একটা দোলনা দেখলাম, আর দোলনা দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, তো সেইখানে বসে একটু দোল খেতে শুরু করলাম। এখানে বিভিন্ন ধরনের আসলে ফলের গাছ ছিল, কাঠের গাছ ছিল। সো এগুলোই হচ্ছে দেখতেছিলাম। মূলত হচ্ছে এই বাসাটাকে আরও একটু সংস্কার যদি করা যেত, আরও একটু সুন্দর যদি করা যেত, তাহলে আসলে আমার কাছে মনে হয় এই জায়গাটাতে ঘুরতে আসতো মানুষ আরও বেশি। তো আমি আসলে 20 টাকার টিকিট কেটে এই জায়গাটাতে ঢুকেছি শুধুমাত্র গাছপালা, একটু পুকুর দেখার জন্য। এখানে আসলে ওই রকম বিনোদনের তেমন কোনো কিছু নাই, বা যেহেতু হচ্ছে জাদুঘরটা বন্ধ ছিল, সেহেতু তার হচ্ছে কোনো ধরনের স্মৃতি, তার যে আবিষ্কারগুলো, সেগুলো হচ্ছে আমি দেখতে পাইনি। সো এখানে ছোট্ট করে একটা টিলা তৈরি করা হয়েছিল। এই টিলাটা হচ্ছে টিলাটাতে ওঠা যায়, ওঠার হচ্ছে পিছনের দিকে সিঁড়ি আছে, আর সামনের দিকে হচ্ছে এই এরকম অবস্থা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতেই। তো এইখানে পুকুরগুলোতে মেইনলি হচ্ছে অনেকেই গোসল করে, আর এইখানে বাচ্চারা হচ্ছে আড্ডা দিতে আসে, স্কুল কলেজের স্টুডেন্টরা এখানে হচ্ছে আড্ডা দিতে আসে, কাপলসরা আছে। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই জায়গাগুলোকে আরও যদি প্রপারলি সংস্কার করা যেত, আরও অনেক সুন্দর হতো। তো ছোট ছোট অনেক কিছু এখানে ছিল, যেগুলো হচ্ছে আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ভাঙা ব্রিজ, প্রত্যেকটা ব্রিজের অবস্থা হচ্ছে এরকমই ছিল। তো এখানে গেলে আসলে ব্রিজ পারাপারে সতর্ক হতেই হবে। হাতে ফোন রেখে ব্রিজ যদি পার হতে যাই, পা নিচে ঢুকে পড়ে যেতে পারি। তো সেই দিকটা আসলে খেয়াল রাখা উচিত। আর এখানে হচ্ছে মানুষেরা গোসল করতেছিল, সেটা আমি আর না দেখালাম। তো এই আর কি, ভিতরের পরিবেশটা গাছপালা থাকার কারণে অনেকটা সুন্দর, কিন্তু 20 টাকা টিকেটে এখানে আসাটা অর্থিত না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।